जय श्री कृष्ण राधे राधे शुभ सकाल सबाइके केमन आछो तोमरा सबाई आशा करछि भालो आछो सुस्थ आछो আমরাও আছি বেশ মোটামুটি ভালোই। তো এই প্রচণ্ড গরমে একটা সুস্থ মানুষের পক্ষে কিন্তু ভালো থাকা সম্ভব না। আর আমার অবস্থা তো তোমরা জানোই, আমার পক্ষে এখন এই গরমের মধ্যে একদমই সুস্থ থাকা সম্ভবই না। আমি খুবই অস্বস্তির মধ্যে আছি, সারাক্ষণ শুধু গরম লাগছে গরম লাগছে, তার মধ্যে তো কাজকর্ম আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আগে ডেইলি ব্লগ দিতাম, শত কষ্ট হলেও কিন্তু ভিডিওটা রেডি করে তোমাদের সামনে উপস্থাপন করতাম, কিন্তু এখন আর সেটা সম্ভব হচ্ছে না আমার দ্বারায়। তো যাই হোক, সেসব বলে আর কোনো লাভ নেই। জোর করে যদি এখন কাজ করতে যাই, প্রতিদিন এতটা কষ্ট করতে যাই, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে, সমস্যায় পড়ে যাব আমি। তো যেটুকু পারবো সেটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এভাবেই চলতে হবে, তাই না? সময় পরিস্থিতি যেভাবে নিয়ে যায় সেভাবেই আমার মনে হয় চলা উচিত। তো কথা বলতে বলতে সকালে এদিকে চা নাস্তা করে নিলাম, একটু চিড়া ভাজা করে নিয়েছি। সোনামার বাবু লাল চা খেয়ে চলে গেছে দোকানে, আর চিড়া ভাজা তার সাথে বিস্কিট তো ছিলই। আর দেখো, এই চিড়াগুলো হচ্ছে আমাদের বাড়ির ধানের চিড়ে। আমার মা চিড়ের ধান দিয়েছিল, তো সেগুলো ভাঙানো হয়েছে, তো তোমাদেরকে দেখাচ্ছি একটু। আমার শ্যামলী দিদিভাই আছে না, সেই শ্যামলী দিদিভাই এই যে আমাদের হাতে তৈরি করা চাল চিড়ে এসব দেখতে খুবই ভালোবাসে। দিদিভাইয়ের জন্য আমি একটু দেখিয়ে দিলাম। তো মা আসার পর মাকে বলেছিলাম, মা ঘরে যেহেতু ধান আছে, আমাদের ক্ষেতের ধান আমরা করেছিলাম, তোমরা জানোই যারা আগের থেকে ভিডিও দেখো, তো এই ধান একটু মোটা মোটা ধানগুলো, তো সেগুলো দিয়ে কিন্তু চিড়ে খুবই ভালো হয়। তো মাকে বলেছিলাম, মা তার জন্য ধান দিয়েছিল, চিড়ের ধান তৈরি যেভাবে করতে হয় প্রসেসটা আর কি, সেটা করেছিল। আর তারপর চিড়ে ভাঙিয়ে আনা হয়েছে, দেখতেই পেয়েছো 10 কেজি ধানের চিড়ে 1 গামলার মতো হয়েছে। তো দেখো, এদিকে বাছুর দুটো সামনে নামিয়ে দিলাম। সোনামার বাবু গাইটা পিছনে নামিয়ে দিয়ে চলে গেছে, ওর একটু তাড়া ছিল, আমাকে বললো যে তুমি একটু সাবধানে সামনের দিকে নামিয়ে দাও। তো আমি একটু বাড়ির সামনের দিকে নামিয়ে দিলাম। তারপরে এই যে সকালের যা যা করতে হয়, সকালে একটু বাগানটার মধ্যে একটু জল দিতে হয়, তারপরে গরুর জন্য 2 বালতি জল তুলে রাখতে হয়। আর তোমাদেরকে কিন্তু একটু দেখিয়েও দিলাম, আমার শশা গাছে কিন্তু শশা ধরেছে। এখন চলে আসলাম আমার সোনা পাখির কাছে। বিছানাপাটি সব কিছু গুছিয়ে নিয়েছি আগেই, আর দেখতেই পাচ্ছ আমার মেয়েটার ঘুম ভাঙছেই না। এর আগের ভিডিওতে সোনামাকে যখন আমি আদর করছিলাম, আমার কৃষ্ণা দিদিভাই বলেছিল, তুমি যখন সোনামাকে আদর করছিলে না, আমারও খুব ইচ্ছে করছিল সোনামাকে গিয়ে আদর করতে। তো তোমরা প্রত্যেকেই সোনামাকে যে এতটা ভালোবাসো অন্তর থেকে, তোমাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানাই, বড়দের প্রণাম জানাই, ছোটদের অনেক ভালোবাসা। তো আমার মেয়ে দেখতেই পাচ্ছ কীরকম ঝিমুটি ধরে আছে, শুধু ওর ঘুম আর ঘুম। আমি কিছুতেই এটা একদম কন্ট্রোল করতে পারি না, কি করে আমি ওর ঘুমটা চেঞ্জ করাবো, কিছুতেই পারি না। এই যে ব্যায়াম করছি, ওর রাগ উঠে যাচ্ছে, ও কিছুতেই করবে না, শুধু ওকে ঘুমাতে দাও তাহলেই ভালো। আমি নিজেই মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ছি ওর সাথে লড়াই করে করে। আজকে 6টা বছর থেকে শুধু লড়াই করেই চলছি। কাজের কাজ হয়তো হয়েছে, কিন্তু সেভাবে হয়নি। আর এদিকে সোনামার ওষুধ শেষ হয়েছিল, সোনামার বাবু কালকে ওষুধ এনেছে। অনেকেই কিন্তু জিজ্ঞাসা করে যে সোনামা কী ওষুধ খায়, সোনামার ওষুধের দাম কত। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, আকাশ ছোঁয়া ওষুধের দাম। এই সামনের ওষুধের দাম হচ্ছে 880 টাকা। দিনে দিনে সব বাড়তেই থাকে, 2 টাকা 5 টাকা করে বাড়তেই থাকে, দেখবে যে 1 বছর পর 1000 টাকা হয়ে যাবে। তো সোনামার এদিকে ব্যায়াম থেরাপি সব কিছু খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। তো মেয়েটাকে এখন ওই যে শুয়ে দিতে হবে, চলে যেতে হবে আর এক কাজে। তারপরে দেখো, এই ওষুধের বোতলগুলো না একটু মুছে রাখতে হয়, যখন খাইয়েছি এই মুখের মধ্যে একটুখানি লেগে থাকে, তো মুছে না রাখলে কি হয়, এই যে পিঁপড়ে ধরে, জানো তো। আর এদিকে দেখছো ধান সিদ্ধ করতে পারছি না আমি এখন, যার জন্য আতপ চাল খাওয়া হচ্ছে, শুধু ধান সিদ্ধ করার অভাবে। আর
আমার শাশুড়ি মাও তো এখন বাড়িতে নেই, বাড়িতে থাকলেও কি উনি তো আর এসব করতে পারে না, তার শরীরের অবস্থাও তো তোমরা জানোই কীরকম। আর এই যে আমি আর মা বলছে অল্প করে ভিজাই, তো মা এদিকে ভরে দিচ্ছে, আমিও ভরলাম। তারপর একটু ছোটো বালতি দিয়ে জল ভরে ভরে ভিজিয়ে রাখলাম, বিকেলের দিকে সেদ্ধ করতে হবে। তো একদম জোর দিয়ে কাজ করছি না, যেটুকু পারছি সেটুকু করছি। তোমরা অনেকেই বলবে যে এত কাজ করো না, তো উপায় নেই গো, কাজ না করে কে করবে বলো। আর আমার মা এসেছে আমার মেয়েটাকে দেখতে, তবুও সংসারে প্রচুর কাজ করছে। আর আমি মেয়ে হয়ে কি করে মাকে এতটা চাপ দিই বলো। আমার মারও শরীরটা ভালো না, এই দুদিন আগে বাড়িতে ডাক্তার আনা হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে, মার শরীরটাও ভালো নয়। তো এদিকে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে শুকোতে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কত ইস্যু করেছে আমার সোনামার বয়স এখন 6 বছর চলছে। অনেকেই জিজ্ঞাসা করে যারা যারা নতুন আসে, তো 6 বছর চলছে, 6 বছর কিন্তু চারটিখানি কথা না, তো অনেকটাই বড় হয়েছে। খাওয়ার পর শুধু হিসু করতে থাকে। এসব তো আর তোমাদের সামনে শেয়ার করতে পারি না, সারাক্ষণ 5-10 মিনিট পর পর হিসু চেঞ্জ করতে হয়, তাহলে কতটা হিসু করতে পারে তোমরাই চিন্তা করে দেখো। আর দেখো স্নান দান করে কিন্তু চলে এসেছি সোনামাটাকে একটু দেখতে যে ঠিকঠাক আছে কি না, আবার উল্টি ফুলটি করে দিল কি না। তো আমার মেয়ে এখন বেঘোর ঘুমে, ওর এখন কোনো সাড়া পাওয়া যাবে না। তো সোনামার হাতগুলো তো সবসময় মুট করে রাখে, তার জন্য যখনই ঘুমায় তখনই আমি চেষ্টা করি যে সোনামার হাতগুলো একটু ছাড়িয়ে দিতে। আর আমার মা কিন্তু ওইদিকে পুজো দিয়েছে স্নান দান করে। তো আমি এই যে স্নান দান করে একটু চিরুনি করে নিচ্ছি, কতদিন পর যে মুখে একটু ক্রিম আর একটু চিরুনি লাগালাম তার কোনো ঠিক ঠিকানা নেই। তোমরা অনেকেই আছো নিজের প্রতি যত্ন নাও এভাবে বলো, তো আমার আর সময় থাকে না নিজের জন্য বাড়তি কোনো সময়, সব দিকে সময় দিতে দিতে সময় শেষ হয়ে যায়। আর এখানে বসে একটু জল খেয়ে নিচ্ছি, যখনই আমি একটু হাঁপিয়ে পড়ি তখনই এই আধা বোতল করে জল খেয়ে নিই। স্নান করে এখন আর ইচ্ছে করছে না জানো তো যে একটু রান্নাঘরে গিয়ে রান্না করি, কিন্তু ওই যে রান্না তো করতেই হবে তাই না, রান্না না করলে খাবো কি। আর দিকে মা পুজো দিয়ে দিয়েছে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, আর একটু আমিও প্রণাম করে নিলাম। তারপর যেতে হবে পরের কাজে, ওই যে রান্না বাড়া বাকি রয়েছে দুপুরের, সেসব তো করতে হবে তাই না। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি রান্নাঘরে, রান্না হবে আজকে মাছ, লোকাল মাছ নিয়ে এসেছে। তো এই মাছ দিয়ে কী রান্না করব অবশ্যই সাথে থাকো, দেখতে থাকো। আর চলো রান্না করতে করতে বেশ কয়েকজনের কমেন্ট শেয়ার করে নিই। গীতা ইউটিউব চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছিল, কলকাতার খড়দায় থাকে বেঙ্গলি ব্লগার সুষমা পাল দিদিভাই শিলিগুড়িতে থাকে। আর পিঙ্কি সরকার দিদিভাই তপন থেকে দেখছে। এই তপন জায়গাটা কোথায় আমি কিন্তু জানি না। পিঙ্কি দিদিভাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো আজকে অবশ্যই বলবে সেটা কোন দিকে বা কোন জেলায় পড়ে। আর রিনা ব্যানার্জি দিদিভাই পাটনার বিহার থেকে দেখছে। শিল্পী বুনু আন্দামান থেকে দেখছে। রিঙ্কু দাস এটা হচ্ছে একটা আন্টি, আর হচ্ছে আমাকে বলেছিল তোমার হাতের কাজ খুব সুন্দর, নিজের যত্ন নিও। আমি যাদবপুর থেকে দেখছি। আর শিশির দিদিভাই বাংলাদেশ থেকে দেখছে। অহল্যা দেব শর্মা দিদিভাই আগরতলা থেকে দেখছে। আর তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে মানি প্ল্যান্ট শোবার ঘরের মধ্যে রাখতে নেই, তো আমি কমেন্টটা পাওয়ার পরেই কিন্তু আমাদের দরজার সামনে যে সিঁড়ি রয়েছে সেখানে রেখে দিয়েছি। আর দেখতে পাচ্ছ কথা বলতে বলতে আজকে আমার রান্নাবাড়া ওইদিকে কমপ্লিট হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে আমি কিন্তু দুই দিকে রান্না বসিয়ে দিয়েছি, দুই চুলোর মধ্যে। একদিকে এই যে আলু বেগুন দিয়ে একটু মাছের মাথা দিয়ে মাছের তেলটা দিয়ে চচ্চড়ি বানিয়ে নিয়েছি, আর একদিকে পাতলা করে আলু আর ঝিঙ্গে দিয়ে ঝোল করে নিয়েছি। ওইদিকে গরুর খাবারটাও জাল দিয়ে নিয়ে নিলাম। তো তারপরে দেখো প্রচুর কাপড় চোপড় তো জানোই রয়েছে, সেগুলো আবার আনতে হবে, গোছ গাছ করতে হবে। আবার হাঁপিয়ে গেছি, আবার একটু জল খেয়ে নিলাম। তো এখন ওই যে বসে বসে ফ্যানের নিচে এগুলো একটু ভাঁজ করা হয়ে যাবে। তো বসে ওনার শান্তি নেই, মানে না বসে থাকতে পারছি না শুয়ে থাকতে পারছি, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আর দেখো যখনই আমি ভিডিওটা শ্যুট করছি তখনই কিন্তু বাইরের থেকে গাছগুলো এনে একটু ভিডিওটা শ্যুট করছি। দেখতেই পাবে যে ক্যামেরার সামনে যদি একটু লতা পাতা একটু যদি এদিক ওদিক করে না, ভিডিওটার কোয়ালিটিটা খুব ভালো হয়ে যায়। তো এই যে সবাইকে খেতে টেতে দিয়ে
একটু রেস্ট করে আমিও খেয়ে নিয়েছি, তারপরে হালকা একটু রেস্ট করেছি। রেস্ট করলেও তো আর হবে না, তারপরে যে কাজ রয়েছে। সকালে দেখতেই পেয়েছো ধান ভেজানো হয়েছে, তো মাকে একটু গুছিয়ে দিই। ধানটা তো বসিয়ে দেবে মাই, তো আমি একটু ওই যে হাঁড়িটা লেপ দিয়ে নিলাম মাটি দিয়ে, তাহলে কি হবে হাঁড়িটা বেশি কালি হবে না, ওঠাতে খুব সুবিধা হবে। আর এদিকে আমি খড়ি টড়ি সব কিছু গোছগাছ করে দিচ্ছি। মা এদিকে ধানটা সিদ্ধ করে নেবে। 3-4 হাঁড়ি মতো ধান হয়েছে। তো আমার ঘরে কিন্তু নারকেলের ঝাড়ু আছে। তো নারকেলের ঝাড়ু থাকলে কি হবে, সে ঝাড়ুটা না আমার কাছে একটু খাটা খাটা মনে হয়, মানে একটু হেলে হেলে ঝাড় দিতে হয়। আর আমার মা যেহেতু সকালে ঝাড় দেয়, আমি চাই না মা বিকেলেও ঝাড় দেয়, তো আমি এই ঝাড়ুটা না বানিয়ে নিলাম। তো তোমরা বলো কেমন হয়েছে। সুপারির খোলা দিয়ে, সুপারির আগ পাতা দিয়ে এই ঝাড়ুটা বানিয়ে নিলাম। 3-4টা বান দিয়েছি। আর ঝাড়ুটার দেখো পাতাগুলো কত সুন্দর করে চলে যায়। তো উঠানটা ঝাড় দেওয়া কিন্তু খুবই সুন্দর হয়। এই ঝাড়ু দিয়ে কিন্তু আবার বাইরে ঝাড় দেওয়া যায় না, মানে পাথরের উপরে। তো তোমাদেরকে কেন দেখাচ্ছি কাঁঠাল বলো তো, প্রচণ্ড গন্ধ উঠে গেছে, বাড়িটা ম করছে গন্ধে, যে কাঁঠাল পেকেছে। তো বোঝা যায়, কাঁঠাল পাকলে কিন্তু বোঝা যায়। তারপরে দেখো বাঁশ দিয়ে গুঁতো দিতে দিতে এই যে কাঁঠাল পড়ে গেছে। তো কত সুন্দর রয়াগুলো দেখো। আর আমরা তো খাবো না। আর পিছন দিকে দেখলেই যে একটুখানি পচে গেছিলো, এটা তো আর দেওয়া যাবে না ঠাকুরকে। আর এর আগের ভিডিওতে বলেছিলাম যে ঠাকুরকে না দিলে তো আমরা খাই না কেউ। তো পাশের বাড়ি থেকে ওই যে আমার 2 ভাস্তা বউ আর পাশের মানে পাড়ারই আর কি 2-3টা বাড়ির পরে আমি ডাক দিলাম যে তোমরা যদি কেউ এসে কাঁঠাল খাও তাহলে নিয়ে যেতে পারো, কারণ গরুকেই দিতে হবে, ওই মাও খাবে না বললো। তো এই আর কি চলে আসলাম। এই যে সোনামাকে একটু খাওয়াতে হবে। সোনামাকে তো ছান দান করিয়ে তোমাদেরকে আর দেখানো হয়নি। যখন আমি ঘরে কাজ করছিলাম তখন মা খাওয়াচ্ছিল সোনামাকে ওই ঘরে। শুভ সন্ধ্যা সবাইকে। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন 7টা বেজে গেছে সন্ধ্যা। আমি একটু রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। কি তোমাকে নিয়ে যাব না তো, সোনামাকে নিয়ে যাব না, ডাক্তারের কাছে যেতে হবে, চেক আপ আছে। তো ডাক্তার 6টার দিকে আসে। তো সোনামা বাবু তো দোকানে গেছে, তো বললো যে 7টার দিকে আসলেই যাবো। আর ততক্ষণ আমি সোনামাকে একটু খাইয়ে নিই। আর সোনামাকে রেখেই যাব, নিয়ে যাব না, আর রাত হয়ে যাবে তো বেকার আবার এই গাড়িতে করে যাবে। দেখো দেখো দেখো, তোমাকে নিয়ে যাব না। ওদে বাবা আমার দুলারিটা দেখতেই পাচ্ছ 2 দিন থেকে কি করছে। থাকো দিদিমণির সাথে, ঠিক আছে? তোমার জন্য কি আনবো বলো, কি আনবো? মানে এই গরমটার মধ্যে সোনামাকে নিয়ে না যাওয়াই ভালো, কি বলো তোমরা, তাই না? আর তুমি যাবা? ও যাবে মনে হচ্ছে না, ও বুঝতে পারছে যে মার সাথে যাব আমি। কি তুমি যাবা? আচ্ছা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল। টাটা বলো। হরে কৃষ্ণ, হরি বল।